আসসালামু আলাইকুম। তো আজকে আমি আইফোন কিভাবে রিসেট দিতে হয়, তো অনেক সময় স্টোরেজটা অনেক ফুল হয়ে যায়। সে কারণে আমাদের স্টোরেজ যে ভিডিও এবং ফটোগুলো রেড দেওয়ার পরে অনেক সময় স্টোরেজটা খালি হয় না। তো সেজন্য আমাদেরকে রিসেট দেওয়া লাগতে পারে। সেজন্য আমাদের কিভাবে রিসেট দিতে হবে আইফোন, সেটা আজকে আমি এখনই দেখাবো। তো আমার সাথেই থাকবেন। তো সেজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে আইফোনের সেটিংসে চলে যাবো। সেটিংসে যাওয়ার পর এই যে সেটিংস চলে যাবো। যাওয়ার পর এখানে একটু স্ক্রল করব। তারপর আমরা চলে যাব জেনারেল যে আছে জেনারেলি। তারপর আমরা চলে যাব একটু নিচে যাব। নিচে গিয়ে এখানে দেখতে পাবেন যে ট্রান্সফার ও রিসেট আইফোন। এই যে ট্রান্সফার এন্ড রিসেট আইফোন, এখানে আমরা ক্লিক করব। তারপর একটু জিনিসে এখানে একটা আছে রিসেট, একটা আছে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস। তো যেহেতু আমরা অল কন্টেন্ট অ্যান্ড সেটিংসগুলো রিসেট করবো না, বা সম্পূর্ণ আইকনটাকেই আমরা রিসেট করে দেবো, সেজন্য এই যে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু এরকম একটা অপশন আসবে। এখানে দেওয়া আছে অ্যাপস ডাটা এত জিবি, তারপরে অ্যাপল অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর ফাইন্ড মাই ডিভাইস যে অপশনটা আছে সেটাও ডিলিট হয়ে যাবে। ইসিম যদি অ্যাক্টিভেশন থাকে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে রয়েছে যে কিপ ইসিম ইরেজ ডাটা, অর্থাৎ ইসিমটা থাকবে কিন্তু সম্পূর্ণ ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা যেহেতু ডিলিট ইসিম অ্যান্ড ইরেজ ডাটা সবগুলো আমরা ডিলিট করতে যাচ্ছি, পরবর্তীতে আমাদের ইসিমটা অ্যাক্টিভেশন করব। তো সম্পূর্ণ তারপর ডিলিট ইসিম অ্যান্ড ইরেজ ডাটা এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের যে আইফোনের পাসওয়ার্ডটা রয়েছে, পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন আইফোনের রিসেট স্টার্ট হয়ে গেছে। তো বলছে অ্যাবাউট 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তারপরে এখানে বলছে যে মানে ব্যাকআপ নেওয়ার জন্য, যদি আমরা ব্যাকআপ নিতে চাই ব্যাকআপ নিতে পারবো, আর ব্যাকআপ যদি না নিতে চাই তাহলে স্কিপ ব্যাকআপ, আমি স্কিপ করে দিচ্ছি। আমাদের ব্যাকআপগুলো আগেই নেওয়া হয়ে গেছে। তারপর আমাদের যে অ্যাপল আইডির পাসওয়ার্ডটা এখানে দিব, টার্ন অফ এখানে আমরা ক্লিক করব। তারপর যে টিক চিহ্ন আছে টিক চিহ্ন দেব। তারপর আমাদের ফেস আইডি ভেরিফিকেশন দিবে। আমাদের আইক্লাউডের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের কিন্তু রিসেট ফাইনালি শুরু হয়ে গেল। তো এখন একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, যেহেতু আইফোন ফাস্ট। তো আমাদের রিসেট কিন্তু হয়ে গেছে, কাজটা শেষ পর্যায়ে আছে। তো দেখেন অ্যাপলের লোগো চলে আসছে। তো আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। আমাদের অন হচ্ছে, আমাদের কিন্তু রিসেট হয়ে গেল, আবার অন হয়েছে। তারপর আমরা সিম্পলি আমাদের যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো। তো আমাদের যেহেতু বাংলা, আমরা বাংলা সিলেক্ট করবো না, আমরা তো ইন্টারন্যাশনালভাবে ইউজ করলাম। তারপর রিজন এখান থেকে ডিফল্টলি সিলেক্ট করা থাকবে, আপনি যে দেশে থাকেন না কেন। তো আমি বাংলাদেশে আছি, বাংলাদেশি আছে। তারপর সেটিংস ল্যাঙ্গুয়েজ আছে। তারপর কন্টিনিউ, এখানে ডিফল্ট মিডিয়াম লার্জ, এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সটা সেটিংস করতে পারবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবো। তারপর সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস, অর্থাৎ অন্য কোনো ডিভাইসে যদি আপনার ব্যাকআপ থেকে থাকে ওইখান থেকে কিন্তু এখন ব্যাকআপ নেওয়া যাবে। তো আমরা নিচ্ছি না, আমরা সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস এটা ক্লিক করবো। তারপর রিটার্ন ল্যাঙ্গুয়েজ এখানে বলছে একটা আছে আমাদের ইংলিশ, ইউকে, বাংলা, তারপর ইমোজি ইত্যাদি। এখানে একটু ডিটেলস দেওয়া আছে যে যখন আপনি টাইপ করবেন তখন কোন ভাষা দেখাবে, কোন ভাষায় টাইপ করবেন সেটা কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, তো আমরা জাস্ট এখান থেকে ইউজ সিলেক্টেড সেটিংস এখানে জাস্ট আমরা ক্লিক করতেছি। পরে আমরা আমাদের এক্সটার্নাল অ্যাপসের মাধ্যমে আমরা অন্য কোনো কিবোর্ড ইউজ করবো। যেমন আমি প্রিফার করবো যে রেডমি কিবোর্ডটা ইউজ করার জন্য, সেটা সব ক্ষেত্রেই 5 একটা কিবোর্ড। তারপর এখান থেকে আপনি যে কিবোর্ডের ওয়াইফাই নেটওয়ার্ক, আপনি যে এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন, অথবা উইদাউট ওয়াইফাই। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে উইদাউট ওয়াইফাই এখানে আমরা ক্লিক করছি। দেখাও স্যার, কন্টিনিউতে ক্লিক করবো। তারপর এখানে বলছে যে কিছু সময় লাগবে, তো আমরা ততটুকু পর্যন্ত একটু অপেক্ষা করি। কিন্তু যে আইফোনটা সেটিংস করতে গেলে আমাদের নেট কানেকশন দিতে হবে, তাই আইফোন অ্যাক্টিভেট হবে না। তো আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। তো এখন কিছু সময় এখানে বলছে যে ইফ ইট টেক এ ফিউ মিনিটস, এই যে এখানে আমাদের কিন্তু অ্যাক্টিভেশনটা স্টোরি দেখতে তারপরে আমরা সমস্যা ক্লিক করবো। তারপরে এজ রেঞ্জ এখান থেকে সিলেক্ট করবো আমরা অ্যাডাল্ট, অর্থাৎ 18 অর। তারপর এখান থেকে বলছে পেইড আইডি অ্যাক্টিভেশন করার জন্য, আমরা চাইলে এখনও করতে পারবো, তো পরবর্তীতে করতে পারবো। তো আমরা এখনই করে ফেলি। তো কন্টিনিউতে ক্লিক করবো। তারপর এখানে বলছে এইভাবে
হাউ টু সেট আপ ইউর ফেস, এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করবো। তারপর এখান থেকে বলে দেবেন কিন্তু বাইদের নতুন আইফোন হয় বাইদের নতুন আইফোন লে আমি ভাই যখন নতুন আইফোন কিনে কিন্তু স্ক্যান করে ফেলছে। তো আমি যেভাবে দেখালাম ওইভাবে করতে হবে। তারপর কন্টিনিউতে আমরা ক্লিক করবো। তারপর আবার বলছি স্মলি মুভ করার জন্য করলাম। ভাই আপনি কি কান্না করতে খান নাকি? আমরা ক্লিক করবো। ভাই তারপরে এখানে বলছে যে আইফোন পাসপোর্ট, অর্থাৎ পাসওয়ার্ড একটা দিতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তোমার সবে টর্চার আর রাত করে ইউজ চেঞ্জ পাসপোর্ট, এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর এই যে ট্রান্সফার অ্যাপ এন্ড ডাটা, এখান থেকে যে আপনার আইক্লাউডে অথবা আপনার অন্য কোনো আইফোন অথবা পিসি অথবা অ্যান্ড্রয়েড ফোন থেকে চাইলে আপনি অ্যাপস এবং আপনার যে ডাটা ব্যাকআপগুলো রেখেছিলেন তো সেগুলো এখান থেকে কিন্তু ব্যাকআপ নেওয়া যাবে। তো আমরা এখন নিচ্ছি না, আমরা সিম্পলি যে ডোন্ট ট্রান্সফার এনিথিং এখানে ক্লিক করবো। তারপর এখানে সব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের আইক্লাউডের যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আইক্লাউডের অবশ্যই যেহেতু আপনি পুরাতন আইফোন ইউজার আপনার রয়েছে, যদি না থাকে বা যারা নতুন ইউজার আছে তাদের জন্য আমি আইক্লাউড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, এই চ্যানেলেই থাকবে। তো পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে পছন্দ হলে এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোথায় সমস্যা ফেস করেছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমাদের আবার কাজ করি। তো আমাদের এখান থেকে আমাদের ক্লাউডের অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব। তারপর কন্টিনিউতে আমরা ক্লিক করবো। আমি কন্টিনিউ করে ক্লিক করে ফেলছি। তো এখন একটু সময় লাগবে। তারপর আমাদের যে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমাদের আইক্লাউডের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের ভেরিফিকেশন কোড পাঠাবে। আমাদের নাম্বারে আমি ভেরিফিকেশন কোড পাঠাচ্ছে। অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। আমাদের আইক্লাউডে অ্যাকাউন্টের ডাটাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিক সিঙ্ক করতেছে। তো তারপর আমরা এই যে এগ্রি এখানে ক্লিক করবো। দেখেন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু চলে আসছে। তো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম, নতুনভাবে অ্যাড করেছিলাম। তো আমাদের যে পুরাতন আইফোনের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি। ঠিক নাই আইফোনের সিকিউরিটি কিন্তু অনেক হার্ড, যে আর এই ফোনই কিন্তু আমি রিসেট মারার কারণে আমাদের যে আগের ফোনের পাসওয়ার্ডটা কিন্তু দিতে হচ্ছে। সিকিউরিটি ব্যাপারে ওনারা কিন্তু অনেক কনসার্ন। তারপর আমরা পরবর্তীতে কন্টিনিউতে আমরা ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে তারপর আমরা গেট স্টার্ট আমাদের আইফোন সেটিংস কিন্তু হয়ে গেল ফাইনালি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। মাফ চাই ভাই, মাফ চাই বাদ দাও।